घोस्ट प्लेन के नाम से भी याद किया जाता है। ফ্লাইট আর মানুষের নিয়ন্ত্রণে নেই, এটি উঠছে কিন্তু কেউ আর বেঁচে নেই। এরপর যা ঘটেছিল তা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল প্রযুক্তি, ভুল বোঝাবুঝি এবং মানুষের সীমাবদ্ধতার এক ভয়াবহ সংঘর্ষ। যখন মানুষ বুঝতে পারে সে শ্বাস নিচ্ছে না, তখন প্রায়শই বুঝে ওঠার সময়টুকু আর থাকে না। বিমানটি তখন প্রায় 14,000 ফুট উচ্চতায়। হঠাৎ করে কেবিনের ছাদ থেকে একটির পর একটি অক্সিজেন মাস্ক ঝুলে পড়ে। যাত্রীদের চোখে বিস্ময়, কেউ ভয় পায়, কেউ বিভ্রান্ত। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের প্রশিক্ষণ অনুযায়ী এই মুহূর্তে তাদের কথা বলার কথা, মাস্ক পরুন, স্বাভাবিকভাবে শ্বাস নিন, কিন্তু কেবিন ক্রুদের কণ্ঠ আর শোনা যায় না, কারণ তখন তারা হাইপোক্সিয়ার শিকার। হাইপোক্সিয়া এমন একটি অবস্থা যেখানে মানুষের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই অবস্থায় মানুষ নিজেকে ভালো মনে করে, কেউ হাসে, কেউ ঘুমিয়ে পড়ে, কেউ বোঝেই না সে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ মাস্ক ঠিকভাবে পরেননি, কেউ সন্তানকে আগে পড়াতে গিয়ে নিজেরটা পড়তে ভুলে গেছেন, আর সবচেয়ে ভয়াবহ সত্য, এই মাস্কগুলো মাত্র 12 থেকে 15 মিনিটের অক্সিজেন দেয়। ককপিটে তখন ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার নিজ নিজ সিটে বসে আছেন, চোখ খোলা কিন্তু চেতনা নেই। বিমানটি চলেছে অটো পাইলট। নির্ধারিত উচ্চতায় পৌঁছে এটি নিজে নিজেই একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে এথেন্সের আকাশের উপরে। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার ডাকছে, কিন্তু ভেতরে কোনো সচেতন মানুষ নেই। এই নীরবতা গ্রিসের সামরিক বাহিনীকে উদ্বিগ্ন করে তোলে।